12ই জুলাই 2024 একটা পারফেক্ট উইকেন্ড ফর মনসুন ড্রাইভ। এবারে আমাদের গন্তব্য সুন্দরবন, তাই আমি নাম দিয়েছি মনসুন ইন ম্যানগ্রোভস। সকালে 6:30টার মধ্যে পৌঁছে গেলাম বারুইপুর। আর কিছুক্ষণের মধ্যেই ক্রস করলাম মাতলা নদী। যেহেতু সকাল সকাল ভারী বৃষ্টি পড়ছে, তাই রাস্তাঘাটও বেশ ফাঁকা। সকাল 8:15টার মধ্যে পৌঁছে গেলাম সুন্দরবন টাইগার রিজার্ভের মেইন গেটে, যেখানে আমাদের জন্য আমাদের বোট ওয়েট করছিল। শুরু হলো সুন্দরবন এক্সপিডিশন। বলে রাখি, আমরা কিন্তু কোনো ট্যুর প্যাকেজের সাথে যাইনি, আমাদের নিজেদের কন্ট্যাক্টসে আমরা বুক করেছিলাম। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম প্রচুর হরিণ। ব্যাস, যে যার নিজের গিয়ার নিয়ে রেডি। সামনে পেলাম একটা বিশাল আকারে চেঞ্জেবল হক। তারপর দেখলাম সানবাথ নিতে একটা মনিটর লিজার্ডকে। যেতে যেতে এবার সূর্য অস্ত হলো। পৌঁছে গেলাম আমরা লোকাল হাট। সুন্দরবন যেরকম ওয়াইল্ড লাইফের জন্য ভীষণ ভালো, সেরকম এখানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, তাই লোকাল মার্কেট থেকে একটু মাছের বাজার করে নিলাম। এবার আমাদের হোটেলে চেক ইন করার পালা। এবারে 2 রাত 3 দিন সুন্দরবন ভ্রমণে আমাদের রাত্রি স্টে ঠিকানা হচ্ছে সুন্দরবন রেসিডেন্সি। এবার আমরা আর বোটে থাকবো না। প্রায় 7:30 নাগাদ হোটেলে চেক ইন করলাম। সুন্দরবন রেসিডেন্সির পরিবেশটা কিন্তু ভারী সুন্দর। মধ্যখানে এরকম পুকুর আর চারিপাশে কটেজ। চলুন আপনাদের কটেজটা ট্যুর করাই। পরের দিন ভোরবেলা 5:30টার সময় উঠে পড়লাম। আমাদের আজকে প্ল্যান হচ্ছে ভোর 6:15-র মধ্যে বোট শুরু করা, যদি সকাল সকাল ভালো সাইটিং কিছু পাওয়া যায়।
ঠিক টাইম মতন 6:30টার মধ্যে ঘাটে পৌঁছে গেলাম। বোটে বসে সূর্য উদয় দেখতে বেশ ভালোই লাগলো। কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এরকম বৃষ্টি পেয়ে তাই মনে হলো যে মনসুন ইন ম্যানগ্রোভ নামটা একদম সঠিক। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার ফলে খুব একটা ভালো সাইটিং কিছু হলো না। হ্যাঁ, তবে অনেক রকমের কিংফিশার দেখেছি। যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে হোয়াইট কলার কিংফিশার। এছাড়া কিছু হরিণও দেখতে পেয়েছি। আজকের দিনটা গোধূলি আলো দেখতে দেখতেই শেষ করলাম। ডে 3 সকালবেলা অ্যাজ ইউজুয়াল 6:30টার মধ্যে আমাদের ভ্রমণ শুরু হলো। আর সকাল সকালই এরকম অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, ডাবল রেইনবো। আর দেখা গেল বিভিন্ন প্রজাতির পাখি। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সুন্দরবনের কাঁকড়া। খেতে খেতে এগোচ্ছিলাম, তখনই খবর আসলো বাঘ দেখা গেছে। ব্যাস, যে যার নিজের গিয়ার নিয়ে আবার রেডি। এবং এই সময়টাও ভীষণ এক্সাইটিং ছিল। সত্যি কথা বলতে চোখে তো দেখেছি, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। এই আমার প্রথম সুন্দরবনে বাঘ দেখা। বেশ রোমাঞ্চক ছিল এই 2 রাত 3 দিনে সুন্দরবন ভ্রমণ।